দর্শক, বিএনপিতে যোগ দেওয়ার যে হিড়িক আদিবাসীদের বেশ কিছুদিন ধরেই গাজীপুরে দেখছি, এবং সেটি গাজীপুর ৩ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে কিন্তু হচ্ছে এই বিএনপিতে যোগ দেওয়ার যে হিড়িকটি আমরা কিন্তু দেখছি। আজকে গাজীপুর পৌর এলাকার আপনার হচ্ছে গারোপাড়া যে এলাকাটি রয়েছে সেই এলাকায় হচ্ছে বিএনপির যোগ দিয়েছেন হচ্ছে আদিবাসীদের প্রায় ৫ শতাধিক হচ্ছে নেতাকর্মী, এবং আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। বিএনপির যিনি হচ্ছে কেন্দ্রীয় নেতা আছেন এবং গাজীপুর ৩ আসনে যিনি হচ্ছে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, আমরা এর আগেও দেখেছি যে আপনার আদিবাসীরা হচ্ছে যোগ দিয়েছেন, এবারও যোগ দিলেন, অর্থাৎ হচ্ছে তারা কিভাবে আসলে আসছেন এবং তাদেরকে আপনারা কি ধরনের আশ্বস্ত দিচ্ছেন? এর আগে আপনারা জানেন যে সদর উপজেলায় ২ শতাধিক আদিবাসী নেতৃবৃন্দ যোগ দিয়েছে। এবারে আমাদের শ্রীপুর উপজেলা এবং শ্রীপুর পৌর এলাকার ৫ শতাধিক আদিবাসী নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক মহিলা সহ তারা বিএনপির রাজনীতির প্রতি আস্থা রেখে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে, বিশেষভাবে আপনারা জানেন যে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কারে, সেই ৩১ দফার প্রতি তাদের আকৃষ্ট হয়ে তারা কিন্তু আজকে বিএনপিতে যোগ দিয়েছেন এবং তারা একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়। অতীতে তারা নানানভাবে বিভ্রান্ত হয়েছে, তাদের সম্পত্তি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সম্পত্তি ভোগ দখল করেছে, তাদের উপর নির্যাতন করেছে, তারা কোনো মুখ খুলে কথা বলতে পারেনি, কথা বলার সাহস ছিল না। আমরা সেই জন্যই তারা আজকে জুলাই আন্দোলনের মাধ্যমে যে পথ পরিবর্তন হয়েছে দেশে, সেই পরিবর্তনে তাদের আকাঙ্ক্ষারও পরিবর্তন হয়েছে, তাদের আস্থা বিশ্বাসেরও পরিবর্তন হয়েছে। সেই জন্যই কিন্তু তারা একটা প্রত্যাশা নিয়ে তারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছে। তারা চায় যে যারা বিশ্বাস করে যে তারেক রহমান সাহেব যে ৩১ দফা দিয়েছেন সেটি আসলে বাংলাদেশের মুক্তির সনদ এবং এর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনি এখানে নির্বাচিত হলে তাদের আসলে এই আশাগুলো কতটা পূরণ করতে পারবেন বলে মনে করছেন? ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বিএনপির নীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আমাদের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। জিয়া রহমানের যে ৩১ দফা আছে সেখানে আদিবাসীদের কল্যাণের কথা বলা আছে। কাজেই আমাদের জন্য এই আদিবাসীদের কল্যাণে কাজ করা খুব সহজ হবে, যেহেতু আমাদের নীতির মধ্যে যে আছে, বিএনপির নীতির মধ্যে আছে। জি, ধন্যবাদ। শুনছিলেন গাজীপুর ৩ আসনে যিনি হচ্ছে মনোনয়ন পেয়েছেন ইসলাম বাচ্চু, তিনি কিন্তু বলছিলেন আমরা একটু আদিবাসী যারা হচ্ছে যোগ দিয়েছেন তাদেরকে একটু আমরা দেখাতে চাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু হচ্ছে রজনীগন্ধার যে স্টিক, সেই রজনীগন্ধার স্টিকটি নিয়ে কিন্তু হচ্ছে উপরে প্রদর্শন করছেন, এবং তারা হচ্ছে বলছেন যে অন্তত এখানে তারা যে আশা নিয়ে আসছেন এবং সেই আশা হচ্ছে প্রতিফলন কিন্তু ঘটবে সেটি কিন্তু তারা বলছেন। আমরা দেখাতে চাই অন্তত হচ্ছে এই পৌর এলাকার গড়বড়ি মাস্টার বাড়ি যে গারোপাড়া রয়েছে, এই গারোপাড়াতেই হচ্ছে এই আদিবাসীরা কিন্তু হচ্ছে যোগ দিয়েছেন। আমরা দেখতে চাই অন্তত বিএনপির বলছেন যে অন্তত হচ্ছে ৫ শতাধিকের উপরে যে হচ্ছে আদিবাসীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে বিএনপিতে যোগ দিয়েছেন, সেটি কিন্তু হচ্ছে তারা হচ্ছে বলছেন। অন্তত হচ্ছে আমরা সেটি হচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে আদিবাসীরা কিন্তু হচ্ছে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে তারা বলছেন যে তাদের মধ্যে যে ধরনের অভিযোগগুলো রয়েছে, তাদের এখানে জমি জমার যে বিষয়গুলো রয়েছে সেই জমি জমার বিষয়গুলোর সমস্যার সমাধান হবে, এবং এখানে যে আপনার জমি তারা হারিয়েছে সেই জমিগুলো তারা যেন ফেরত পান সেই বিষয়েও কিন্তু তারা হচ্ছে জানতে চেয়েছেন। এবং এখান থেকে কিন্তু বলা হয়েছে যে তারা হচ্ছে সেটি তারা পাবেন এবং সেখানকার তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর যে সমস্যার সমাধান হবে সেটি কিন্তু হচ্ছে তারা কিন্তু সেটি আমাদের জানিয়েছেন। আপনার কিন্তু হচ্ছে সেটি হচ্ছে আবার সমস্যা সৃষ্টি করার জন্য কয়েকদিন যাবত আপনারা জানেন তারা পায়খানা শুরু করেছে। বিএনপিতে আদিবাসীদের যোগদানের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী। এর মধ্যে উপস্থিত আছেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, রয়েছেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য আবুল হোসেন প্রধান, রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা, রয়েছেন শ্রীপুর
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাংবাদিক নেতা SM মাহফুজ হাসান হান্নান সহ বিএনপির আরো অসংখ্য নেতাকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। হচ্ছে হাত তুলে কেন্দ্র প্রশাসনে জানান দিয়েছেন। উচ্ছেদের নামে অবৈধ উচ্ছেদের নামে যে আমাদেরকে টার্গেট করা হয়েছে, অথচ দেখা গেছে যে বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় নেতা পেতারা, এই যে আপনারা যদি বলেন যে মাদখালায় অনেক ছিল, জঙ্গল ছিল, সেই জঙ্গল এখন আর জঙ্গল নাই। এগুলো তো তাহলে বনভূমির জায়গা, হ্যাঁ সরি বন বিভাগের জায়গা। তো বন বিভাগের জায়গা যদি ক্ষমতাশালী নেতারা দখল করতে পারে, তাদেরকে উচ্ছেদ করে না। যারা অসহায়, আমাদের মতো নিরীহ মানুষ, আদিবাসী যারা, ওদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তো খুব সহজ তাদেরকে উচ্ছেদ করা, কারণ তাদের ওই অর্থবল নাই, ক্ষমতা নাই। তো আমরা হচ্ছে এই কারণে যে আমরা হচ্ছে সুষ্ঠু বিচারটা চাই। দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আর টোকেন সিস্টেম। আচ্ছা ঠিক আছে, এখন আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আজকের